আল্লাহর ভালোবাসা আমরা কার কাছে শিখেছি জানেন? মানে মানুষকে ভালোবাসাটা কার কাছে শিখছি জানেন? আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন না, আমি রাসূলের কাছ থেকে মানুষকে ভালোবাসা শিখেছি। ধনী গরিব ভেদাভেদ ছিল না রাসূলের কাছে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এই পৃথিবীতে বাংলাদেশে একটা জায়গা এখন আছে যেখানে ধনী গরিব ভেদাভেদ না করে ভালোবাসে। সেই জায়গার নাম কে বলতে পারবেন? কে বলছে এখানে? এখানে কে বলছে আগে? আপনি বলছেন? আপনাকে 100 টাকা পুরস্কার দিলাম, আসেন নিয়ে যান। মাইক দাও দেখি। মাইক দাও। আপনার কাছে ব্যাখ্যা চাই যে মাদ্রাসায় কিভাবে ধনী গরিব ভেদাভেদে ভালোবাসা হয়, ব্যাখ্যা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসায় ধনী গরিব ভেদাভেদ এজন্য নাই যেজন্য আমাদের রাসূলের মাদ্রাসা। এই ঘর হলো আল্লাহর নবীর ঘর। এই ঘরে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, এজন্য আমরা শিক্ষা নিছি। যদিও মাদ্রাসায় আমি পড়ি নাই, আমি মাদ্রাসাকে প্রাণ দিয়ে ভালোবাসি। আলহামদুলিল্লাহ। আমি এই মাদ্রাসার ছাত্রদেরকে আমার দিলের থেকে, অন্তর থেকে, পরিজন থেকে, আল্লাহু আকবার। আমি মাদ্রাসার ওস্তাদদেরকে আমি বুঝাইতে পারবো না। আমি ওস্তাদকে দেখলে আমার মনে হয় ফেরেশতা, ছাত্রকে দেখলে আমার মনে হয় ফেরেশতা। আমি আল্লাহ সাক্ষী রেখে বলতেছি, এটা মনে হয় ফেরেশতা না। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন মানুষ ফেরেশতাদের চাইতেও দামি। এবং মাদ্রাসার ছাত্র যেখানটা হাইটা যায়, আল্লাহ রাসূল বলছেন নূরের পাখা বিছায়া দেয়। এজন্য তাদেরকে দেখলে মনটা গলে যায়। আমি ভালোবাসি, আপনারা সবাই ইনশাআল্লাহ মাদ্রাসাকে, মাদ্রাসার সবাই বলেন ইনশাআল্লাহ। আমি বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? আপনি কিন্তু আজকে বক্তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। টাকা দিয়ে যান তাড়াতাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ ওনার আব্বা মাকে জান্নাতবাসী করুক, বলেন আমিন। আমিন আমিন। ওনার ব্যাখ্যাটা তো হয়েছে, বসেন আমি ব্যাখ্যা দেই এটার। আমি যখন ছোট তখন, আপনারা কি খারাপ লাগতেছে আপনাদের? আমি যখন ছোট, সেটা 1994 সালের কথা বলতেছি। আমরা 8 ভাই বোন। জোরে বলেন তো, কয় ভাই বোন? আমাকে মাদ্রাসায় দিল মা বাবা। আমাকে টাকা দিয়ে পড়াবে এই সামর্থ্য আমার বাবার ছিল না। যদি মাদ্রাসায় ধনী গরিব ভেদাভেদ না থাকতো, তাহলে আমি কায়েম মোল্লা আজকে এই চেয়ারে বসতে পারতাম না। আমি আজকে কায়েম মোল্লা হয়ে উঠতে পারতাম না যদি এই 6 হিস্সা মাদ্রাসা যদি তৈরি না হয়। এই 6 হিস্সা মাদ্রাসা যদি তৈরি না হতো, আপনারা আজকে যেরকম টাকা দিয়েছেন, আপনারা ছাত্রদেরকে আপনার বাড়িতে খাওয়ান না? আপনারা লজিং রেখে খাওয়ান না? 1 বস্তা চাউল দেন আপনারা। আপনার এই 1 বস্তা চাউলে, আপনার 100 টাকায়, আপনার 1000 টাকায় এই জায়গা যে দিয়েছে, এই টিন যে দিয়েছে, এই ইট যে দিয়েছে, এই ইটের কারণে আগামী 20 বছর পরে একজন রায়হান তৈরি হবে, ঠিক না বেঠিক? একজন আব্দুল কাইয়ুম মোল্লা তৈরি হবে, একজন মামুনুল হক তৈরি হবে, ঠিক না বেঠিক? এই বাংলাদেশে আরেকটা প্রতিষ্ঠান দেখাতে পারবেন না যেখানে একজন এতিম ছেলেকে, যেখানে 6 বছরের একটা এতিম ছেলেকে 18 বছর পড়ায়ে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস বানায় দেয়, ঠিক না বেঠিক? এই জায়গায়, এবং এই জায়গায় পড়ে এই মানুষগুলো মদখোর হয় না, গাঞ্জাখোর হয় না, সিগারেটখোর হয় না, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ এটা শিখাইছেন যে ধনী গরিব ভেদাভেদে ভালোবাসো। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাও? আমরা কে কে আল্লাহকে ভালোবাসতে চাই? ডান হাতটা শুধু উঁচু রাখেন, বাম হাত নিচে নামান। ডান হাত রেখে দেন, বাম হাত নামান। নামাইছেন? ওরে আমি বের করে নেই। আমি এই যে আমার ডাইন হাত পকেটে ঢুকাইছি, ঢুকান পকেটে, সবার পকেটে ঢুকান। ঢুকাইছেন? জয় যে কয় টাকা আসে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, এবার বাইর করেন। বাইর করেন সবাই। কে জন্য খালি না, জায়গা দিয়েছেন, এখন আবার বাইর করেন। একটু করছেন বাইরে, তাড়াতাড়ি ছাত্ররা যাও। মাঝখানে যুবক বাইরে দাঁড়ায় টাকাগুলো নিয়ে নেন, টাকাগুলো নিয়ে নেন, দ্রুত নিয়ে নেন।
ওই দাঁড়ানো যে ভাইরা ওই কারো হাত যেন খালি না যায়। আমার মা বোনরাও পকেট থাকলে পকেটে হাত দেন, দিয়ে একটু ওইখানে ছোট বাচ্চা পাঠাই দেন, টাকাটা দিয়ে যান। এই জামারটা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ সকলের দানকে কবুল করুন। মাশাআল্লাহ। হুজুর ওই ঘরে বসে বলছিল যে পকেটের মানে ওই যে কি পাগড়ি দেওয়ার কালেকশনটা হয় না, আমার কানে গিয়েছিল, তাই একটু করালাম। আপনারা বেজার হয়েছেন? আর একটু জোরে বলেন, বেজার হয়েছেন? আমি আপনাদেরকে, আমার অশেষ, আমার এই ওয়াজ একটাই, যে আল্লাহকে ভালোবাসতে চাইলে কাকে ভালোবাসতে হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শেষ শেষ। এই চলে আসেন, আপনারা চলে আসেন, এখন কে দিলে পরে দিবেন। আমি কি আর 2-4 মিনিট বলবো না শেষ করে দেব? একটা গজল গাই মজা করে সবাই, একদম সবাই ভালো করে বসেন তো। যে ভালো বলবে তাকে পুরস্কার দেবে এই ছাত্র ভাইরা, একদম 100 টাকা কর করে, একদম যে ভালো বলবে। এই আপনাকেও দিতে পারি, এই যে এই সাদা পাঞ্জাবি কালু মিয়া, কালু ভাই পুরস্কার দিতে পারে। রায়হান নাম, হাই হাই, আপনি তাদের উপর আসেন, রায়হানের পাশে এসে বসেন। রায়হান সাহেব, এই চলে আসো তাড়াতাড়ি, তোমরা চলে আসো, আর লাগবে না, আসো, চলে আসো। হয়েছে হয়েছে না হুজুর? খুশি তো? আচ্ছা, আমি একটা নাচ গাইবো, যে ভালো ঝুলে ঝুলে গাইবে তাকে পুরস্কার দেব, জান্নাতে একসাথে থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর শুধু সেই বুঝছে। আপনাদের আচরণে মনে হচ্ছে এই ঢাকা ওই যে নাজিরা বাজার আছে, কেউ গেছেন? রাত 2টার সময় এখানে কেউ আছে? রাত 2টার সময় গেলে মনে হয় বেলা 12টা বাজে মাত্র, ঠিক না ঠিক? মানে এমন ভাবে খাবারের মজবা বসে, মানে মনে হয় যে বেলা 12টা বাজে, রাত 2টায়, মানে রাতেই ওই জায়গায় খাবার মিলে। তো আপনাদের এই রাত 12টা বাজে আশা দেখে মনে হচ্ছে যে মাহফিল মাত্র শুরু হয়েছে, ঠিক না ঠিক? এই যে এই পাশে আওয়াজ পায় নাই, ঠিক না ঠিক? আমরা বেশি সময় থাকবো না, আগামীকাল গাইবান্ধা মাহফিল, তো ও জায়গা সারটার নাই, শুধু গাই আছে, ওইখানে যেতে হবে বহুদূর। তবে আপনাদের এইখানের যে মোহতামিম, কি নাম, সাখাওয়াত আব্দুল্লাহ সাহেব, যুবক মানুষ, সে যে বয়সে আপনাদের এখানে এসে মাদ্রাসা করেছে, আমিও ঠিক এই বয়সে আমি 2500 এসেছিলাম, এই তার সেম বয়সে। সামনে আসো। তার যেই এসকো আছে, আমারও এরকম এসকো ছিল আমার কাছে মনে হয়। কথা বুঝতে পেরেছেন? পার্থক্য হলো তার বেতন 18,000, আমার বেতন ছিল 1500। এই পার্থক্য, সে একটু বেশি বেতন পাচ্ছে, আমি কম বেতন পাই। তবে ওই সময় স্বর্ণের ভরি ছিল 20,000 টাকা, 18,000 টাকা। এখন স্বর্ণের ভরি হলো 2.5 লাখ টাকা, 2.25 লাখ টাকা। এই হিসেবে টাকার মানও কমেছে। আপনারা সবাই ভালো আছেন? এটা কি আরো একটু জোরে সবাই একসাথে বলে যায় না? ভালো আছেন আপনারা? আমাকে এই যুবক জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন, শুধু সে জিজ্ঞেস করছে, স্মার্ট যুবক, সে নাম কি, সামিম সাহেব, আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আমি পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো আছি। সবাই আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর পৃথিবীর মধ্যে কিভাবে সবচাইতে ভালো আছেন? আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সবার চাইতে ভালো যে নিজে কোরআন পড়ে অপরকে পড়ায়। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে বলছি, আমাকে আল্লাহ এই মহান নিয়ামতের মধ্যে রেখেছেন, এজন্য আমি বলছি যে পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো আছে আমি, আলহামদুলিল্লাহ। কার কার কাছে মনে হয় যে আপনিও এরকম ভালো আছেন? আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের সাথে মৃত্যু পর্যন্ত রাখার তৌফিক দিক। বলেন আমিন। এবার আমি সুরে সুরে একটা কথা বলি, আপনারা শুনেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে
মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। বাচ্চাদেরকে পড়ানোর সিস্টেম এটা। আমি কিন্তু এটা ক্লাস করতেছি, আমি হুজুরের ছাত্র শিক্ষকদের বোঝাচ্ছি আর কি। শারীরিক শাসন ছাড়া, মানসিক ভয় ছাড়া বাচ্চাদেরকে কিভাবে পড়াবে? এইভাবে পড়াবে। পকেটে 10 টাকার নোট নেবে, 10টা নিয়ে সারাদিন পড়াবে। 1 ঘন্টা পর পর 10 টাকা পুরস্কার দেবে। এই পুরস্কারের নেশায় বাচ্চারা পাগল হয়ে একদম, এই বুড়ো মানুষ যদি চিল্লাতে পারে তাহলে বাচ্চারা চিল্লাবে না? আওয়াজ দেয় না, চিল্লাবে না? আপনার ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ। নিন, মাসিক এই মাদ্রাসায় কিছু দিবেন? কি দিবেন বলেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ 1 বছর প্রতি মাসে 500 টাকা দেবে। আল্লাহ, আমার ভাইয়ের আব্বা আম্মা আছে, ওনার আব্বাজানের কবরটাকে আল্লাহ জান্নাতের ফিরদাউস বানায় দেয়। সকলে বলেন আমিন। সবাই দোয়া করছে তো, কবুল হয়ে যাবে আজকে। বসেন। আমি অনেক কষ্ট করে বড় হয়েছি তো, বুঝছেন। আমার মাদ্রাসা কোথায় আপনারা জানেন? বলেন তো কোথায়? 2500 পুরনটা 2500। আমি এখন মাসে, যেই মাদ্রাসার থেকে আমি 1500 টাকা বেতন নিতাম, সেই মাদ্রাসায় আমি এখন মাসে 30,000 টাকা দান করি প্রতি মাসে। আলহামদুলিল্লাহ। আপনাদের নেক দোয়ায় আমি 2 শতাধিক এতিম আমার টাকা দিয়ে পড়াই, একদম ফ্রিতে। 2 শতাধিক এতিম আমি পড়াই, আলহামদুলিল্লাহ। আপনাদের কার কার নিয়ত আছে, যুবক ভাইরা বিশেষ করে, যুবক ভাইরা বিশেষ করে, যে আপনার জীবদ্দশায় আপনি হাফেজ হতে পারেন নাই, আপনার সন্তানও হাফেজ হতে পারেন নাই, এই মাদ্রাসায় একটা ছেলেকে আপনার টাকা দিয়ে, আজকে না, আপনি যখন পারেন, 2 বছর পরে পারেন, 1 বছর পরে পারেন, আপনি বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার পরে শুরু করবেন, একজন ছাত্রকে আপনি একদম কায়দা থেকে নিয়ে হাফেজ বানাবেন। কার কার নিয়ত আছে? আয় আল্লাহ, আমার ভাইদেরকে কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। আমি লাভ বলি, একজন এতিমকে হাফেজ বানালে লাভ বলি আপনাকে। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত দেবে, সেজন্য আমি মুহাম্মাদের মাথায় হাত দিল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতের মধ্যে যারা এতিমকে সাহায্য করবে, সহযোগিতা করবে, সাথে সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে এসে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ আপনার পাশে দাঁড়ালে আর কাউকে লাগবে? আরো জোরে বলেন লাগবে? আরো জোরে বলেন লাগবে? আপনার হাত দিয়ে একজন মানুষ হাফেজে কোরআন হোক, একজন এতিম হাফেজে কোরআন হোক। আল্লাহ যেন আজকের এই মাহফিলের সবচেয়ে বড় পাওয়া আমাদের এটা হলো যে আমরা সবাই এতিমকে হাফেজ বানাতে চাই। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ। আমার মাদ্রাসার একটা নিজের গান আছে, আমি একটা কলি বলে আমি শেষ করে দিচ্ছি। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। ঠিক না বেঠিক? ঈমান ও আমলে হবে মুমিন মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। এখন রায়হান তারাবির স্টাইল একটু তেলাওয়াত করবে আর একটা গজল শোনাবে, এরপরে শেষ ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার আর রায়হানের জন্য দোয়া করবেন। আমার আর রায়হান, আমি আর রায়হান সেই 2014 সাল থেকে একসাথে চলি। 14 সালেও আমার ছাত্র হয়েছে, এখনো আমরা একসাথে চলি। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত একসাথে রাখে। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আর আপনাদের এই গ্রামে যদি কোনো এতিম ছেলে থাকে যার পিতামাতা দুজন মারা গেছে, বয়স 7, 8, 9, 10, 11, 12, তাকে আমার কাছে দিয়ে দিবেন। আমি তার জামা কাপড় থাকা খাওয়া 10 বছর পর্যন্ত করাবো ইনশাআল্লাহ। যতজন হয়, 5 জন হলে 5 জন, 10 জন হলে 10 জন আমি নেব। এই গ্রামে না, এই এলাকায় শুধু আমার কাছে নিয়ে যে মৃত্যু সার্টিফিকেটটা শুধু লাগবে পিতামাতার, আর তার দাদা দাদি নানা নানি নাই, অসহায়, এই প্রুফটা লাগবে আর কি। কথা কি বুঝতে পেরেছেন সবাই? সবাই বুঝতে পেরেছেন? আমি মৃত্যুর আগে আমার স্বপ্ন 1000 এতিম এক জায়গায় করে হাফেজ বানাতে চাই আমার টাকা দিয়ে। আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত নেক হায়াত দেয়। বলেন আমিন। আর এই মাদ্রাসার জন্য 6 হিস্সা মারকাজুল কোরআন মাদ্রাসার জন্য আমি দোয়া করছি। আল্লাহ যেন এই মাদ্রাসাকে দাওরায় হাদিস পর্যন্ত আল্লাহ কবুল করে নেয়। বলেন আমিন। আর
এই হুজুর এর দিকে খেয়াল রাখবেন, নতুন মানুষ তো। এইসব মাদ্রাসায় অনেক দুষ্টু মানুষ থাকে, এরা কোনো দান ধ্যান করে না, শুধু কিভাবে পিন দেবে, আঙ্গুল দেবে, এরকম কিছু লোক থাকে। যুবক ভাইরা, এইরকম কোন লোককে আশেপাশে আসতে দিবেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন? আর এই মাদ্রাসা বড় হবে, ছোট্ট একটা টিপস দিব, মাতবাড়ি করা যাবে না। এই বেডার উপরে কোনো মাতবাড়ি করা যাবে না, হবে না। এই বেডার উপরে মাতবাড়ি করলে মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে। এই বেটাকে বলবেন কোন শিক্ষক রাখবেন, বিদায় দেবেন, এটা আপনার কাজ। আমাদের কাজ হলো আপনাকে দান ধ্যান করা, ছাত্রদের খাওয়ানো, পড়ানো, ঘর করে দেওয়া, ঠিক না বেঠিক? তাহলে অল্প দিনে 100 কতজন, 160 জন ছাত্র 2 বছরে, এটা সোজা মোজা কোনো কথা না গ্রামে। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহর জন্য দোয়া করি আমি, আল্লাহ যেন, সে অনেক ভালো, আমার কাছে যে সে অনেক বসে থাকে। আল্লাহ। সকলে যেন দোয়া করবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের মাহফিলটা খুব ভালো লেগেছে। রাত 12:30 বাজে, আপনারা যান নাই, দোয়ার কথা বলার পরেও যান নাই। বেশিরভাগ জায়গায় অর্ধেক মানুষ উঠে যায়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, রাসূলুল্লাহ বলেন শেষ ভালো যার, জোরে বলেন শেষ ভালো যার, সব ভালো তার। তবে আমার পরামর্শ আর কি, 2 দিন ব্যাপী মাহফিল না দিয়ে, ছোট মাদ্রাসা তো, 1 দিন দিবেন, এতে আমার কাছে মনে হয় সুন্দর হবে। মানুষের খরচ বেশি তো, অনেক বেশি খরচ। এখানের মানুষ 1 দিনেও যা দান করবে, 2 দিনেও তাই দান করবে, ঠিক না বেঠিক? এই প্যান্ডেল খরচ বেশি, মাইক খরচ বেশি। আমার কাছে, আমি পরামর্শ দিলাম আপনাদের বিষয়ে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে। আমি একটা আমল করি খুব ভালো, সেই আমলটা আপনারাও করতে পারেন। আমি আপনাদের বলি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ সকল পাপাচার থেকে বান্দাকে বিরত রাখে। আর সেই নামাজটা হতে হবে, রাসূলুল্লাহ বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখেছো তোমরা ওই রকম নামাজ পড়ো। আমি চেষ্টা করি মুহাব্বতের সাথে নামাজ পড়ান। আমি আপনাদেরকেও দাওয়াত করছি, আপনারাও সবাই মিলে চেষ্টা করেন মুহাব্বতের সাথে নামাজ পড়ান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। এটা কবরবাসীদের জন্য মাহফিল। সপ্তাহে 2 দিন কবিজাত করি এবং আমরা কবরবাসী বেশ কয়েকটা খতম দিয়েছি। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এখন কবরে আছেন। আমার এই কাজগুলো কবরে বসে বসে আমার আব্বাজান রহমাতুল্লাহি দেখেন। আপনাদের যাদের আব্বা এখানে নেই, মারা গিয়েছে, আমার মায়েদের মা মারা গিয়েছে, আপনাদের মা মারা গেছে, প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এই ব্যথাটা, আমার চাইতে ভালো জানেন। আপনাকে হাত ধরে আজকে আপনি সন্তানকে নিয়ে আসছেন, আপনাকে এরকম মাহফিল আপনার বাবা হাত ধরে নিয়ে গিয়েছেন। এই মাদ্রাসা ছাত্ররা প্রতি সপ্তাহে 2 দিন আপনাদের কবরস্থানে যে কোরআন খতম করে দোয়া করে, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? হাদিসে আসছে কোন কবরের পাশ দিয়ে যদি একজন মাদ্রাসার ছাত্র হেঁটে যায়, ওই কবর আযাব আল্লাহ 40 দিন পর্যন্ত মাফ করে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে সপ্তাহে 2 দিন এই মাদ্রাসার হুজুররা ছাত্ররা কবরস্থানে যে দোয়া করে, আয় আল্লাহ এমন মাদ্রাসা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে আল্লাহ তৈরি করে দাও, আল্লাহুম্মা আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। اللهم اهدنا واهدنا واهد بالناس جميعا
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ, রাত্র 12:30 বেজে গেছে মাওলা, আপনাকে ভালোবেসে, আপনার রাসূলকে ভালোবেসে আমরা কিছু গুনাহগার বান্দা বান্দি একত্রিত হয়ে মাওলা, আয় আল্লাহ আপনার শহীদ দরবারে হাত তুলে মাওলা বড় জোরে মিনতি জানাই, মেহেরবানি করে মাওলা দোয়াগুলো কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন মাওলা। আয় আল্লাহ আমার সাথে যারা আমিন আমিন করছে মাওলা, জানি না মাওলা কার যেন মা নাই।